ও মামু মামু দুইটা বড় ও টেস্ট টেস্ট চলুন এটা হ্যালো বন্ধুরা, আজকে 14ই ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের এই সময়টাই এই আম গাছে মুকুল আসে, কিন্তু আমরা আজকে আমাদের কথা বলো, আমাদের কিছু ইউনিক জিনিস আছে। আমাদের এলাকায় সব সময় হয়। বরিশাল প্রত্যন্ত এলাকায় একটা বরিশাল, সেখানে অসময়ে কিছু অসিজনাল মানে জিনিস পাওয়া যায়। তার মধ্যে আমরা এখন আম খাবো। এই সময়টায় কিন্তু আম গাছে কেবল মুকুল আসে, কিন্তু আমরা আজকেই আম খাবো মেখে। দেখুন, আমরা যাচ্ছি আমের খোঁজে। আমরা যাই আজকে বাপির 12 মাসিয়া আম। 12 মাস কি আম বাপির? বাপির 12 মাসিয়া, সরি, বাপির গাছের 12 মাসিয়া আম। 12 মাসেই হয় সেই আম মাহা খামো। আর সাথে এই যে বড় আমরা অসিজনাল জিনিস আমরা এই সময় খেয়ে থাকি। আম গাছে কেবল মুকুল ধরেছে, কিন্তু আমরা এখন বড়ই দিয়ে আম মেখে খাবো। দেখুন, আমাদের সাথে থাকুন। বড়ই পারবে শুভ হালদার। আপনাকে গাছের গোড়ায় যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনি গাছের গোড়ায় গিয়ে বড়ই পারেন, গাছে উঠে যান। করতালির মাধ্যমে তাকে স্বাগতম জানাও। এবার বাপি না তো শুভ আমাদের বড়ই পেরে দেখাবে কীভাবে বড়ই পারতে হয়। যাও। বাপি তালাশ করছে, আম তালাশ করে এবার বাপি আম তালাশ করে ওই আমগুলো দেখাও একটু আমাদের। দেখুন, এই আম আমরা এখন পেরে মেখে খাবো। বাপি ভাই, আমাদের বাপি, সে গাছে উঠে গেছে। সে ছোটোবেলা থেকেই বান্দর, সে গাছে উঠতে খুব পছন্দ করে। সে জুতা ছাড়া গাছে ওঠে না কখনো। সে লিজেন্ড বয়। দেখুন, সে আমাদের এখন আম পেরে সাহায্য করবে খেতে। এগুলো পারমু এই এখন আমার আম হ্যালো, ক্যাশ আমার হাতে। আমার হাতে করতে করতে ওই দেখুন গাইস, আমরা আম পারতেছি। একটা আম নিচে পড়ে গেছে, সে দেখুন কিভাবে আমটাকে তুলে। আপনার কোনো সেকেন্ড করি ওইটা ধর। দেখুন, সে খুবই পরিশ্রম করলো আমটা তুলতে গিয়ে। এখন আমার এই মুহূর্তে আম দেখে খুবই আমের প্রতি ভালোবাসা উঠলে উঠছে। কেননা যে কোনো জিনিস ডিসিশনে আমাদের একটু অন্যভাবে ইন্টারেস্ট দেয়। কেমন জানি আমাদের খুব ভালো লাগে না এখন, বলো? কেমন একটা ফিল এই ফাল্গুনে। এই গাছটায় তো মামা মামা ও মামা, ফাল্গুনের প্রথম বাংলা কর, ডাইরেক্ট কথা কর। কেউ কোনোদিন বলো কবে গাল দিস কোনোদিন না, কোনোদিন আসলে বলো। এই শুদ্ধ করি না, ডাইরেক্ট বাংলা কর। মামা আজকে না, আজকে কি আজগো মামা, আজকে ফাগুনের প্রথম দিন না? ফাগুন না, আজকে ফাল্গুনের প্রথম দিন। কথা কই দেখান। আজকে এই ফাগুনের প্রথম দিনে এই অম্র কাননে এসে অম্র গাছে আমের মুকুলের সহিত যদি আমরা আমেই পেরে খাই, কতটা আনন্দ দেয় আমাদের। মনটা ভরে ওঠে। কত সুন্দর একটা ফাগুনের হাওয়া বইতে আছে, আমের মুকুলের ঘ্রাণে আমাদের পরাণ জুড়িয়ে যাইতে আছে। একটা বাদরের মতো একটা মানুষ উঠে আম গাছ থেকে আম পারছে, আমরা পেরে পেরে খাবো। কি সুমধুর একটা পরিস্থিতি। আমার তো খুবই আনন্দে উৎফুল্লিত হয়ে উঠছি। আমার
ওই দেখ সুমধুর এক দৃশ্য, আম গাছেতে আম ঝুলে ঝুলে রয়েছি, পেরে পেরে খাই যেন মধুর এই আম। কি শান্তি, কি শান্তি, কি শান্তি। মামা তুমি মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ, তোমার গাছ থেকে নামতে অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, আমি জানি। ব্যাগ আনছি আমগুলো মধ্যে মধ্যে একটা রামালিয়া দুয়া দেবে। মামা মামা দেখছেন সে যেভাবে লাঠিটা ধরছে, মনে হয় না যে সে একজন একটা একটা বিদ্যুৎ অফিসে চাকরি করে। মনে হয় যেন খাম্বায় উঠে পিলারে যেভাবে রড দেয় সেভাবেই সে ধরে যাবে। ইয়ে মামো, ও মামো, মামো, একটু দুইটা বড়, ও মামো। তুই বড় আম মামো, এ মামো, তুই বড়। ইয়েস ইয়েস ওরে ইয়ে কষ্ট হবে গাই। এই দেখো নাম, কি নামটা? উত্তর দিক যাবে। ই বেটা কই আর লাগবে না নাম লাল লাগবে না, একটু খাবি কি তোরা? এই দেখ ও টেস্ট টেস্ট চলুন মানে সঙ্গাই মনে কর হারাইছি, খুঁড়োই বাইরে গেছে। বসে বসে ভাবি আম খাবো কখন, আম খেয়ে আমার জুড়াই মন। ও কখন খাবো আমি অম্র মাখা, খেতে চায় আমার মন ভীষণই ভীষণ। বসে বসে ভাবি আমি সারাক্ষণ কি করে মিটাবো মামার ওই ঋণ। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মিটাবো মামার ওই ঋণ। ও কাদাতেও পড়ে আম সে তোলে, কত না কত কষ্টে বেদইন। বসে বসে ভাবি আমি সারাক্ষণ আও তো ওরে এই মামা কি হয়েছে মামা? মামা কোনো কোনো ঘটনা ঘটছে মামা? হুম আক্রমণ করছে। দেখছেন গাইস, আমরা আছি গহীন জঙ্গলে। এখানে বিষধর অনেক পোকামাকড় রয়েছে। একটা বিষধর উই পোকা এসে আমার মামার ঘাড়ে কামড়ে দিয়েছে। হুম হুম এই যে আম ধরছে, এই যে দেখো দেখো দেখো, এই যে তোমার মামা এই যে আম ধরছে ওই ঠোঙ্গা দিয়ে। আমার কি সই জানো, ওইটা আমি এভাবে ধরছি,
আম ওই প্যাকেটেই আমি ফেলাইছি, কিন্তু যে নিচ থেকে ফুটোইয়ে নিজটা বাইরে গেছে। কেন ওটা নেবা কিসে করি গা? ওই না মোচা দরগা। এই মামার কি বুদ্ধি নাই? ওটা কি বড় একটা আম আমরা এখন পাইছি আম? গাছের নিচে। হ্যাঁ, এত বড়। এটা হচ্ছে 4 মাসটা। আবার জঙ্গলটা লাগবে না বেশি দিস। গজাল ওই বেড়া সেই মাছ নিয়ে ওই দেখ লাভ দিতে হবে। গাইস আমি দেখেন একটা মাছ পাইছি দরগা। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 আম গাছে মুকুল আইছে, তখন আমরা আম পেরে মাখাবো এখন। ওই সিরগা হালাইছো এখন সিরগুলাই শেষ। আমার ওরা সেতে করছে, জোর করছে দুজনে, বাপি তুই দেখ ওরা ওই দিক দিয়ে পকাই আনছে, কয় তুই ছিড়বি দিয়ে, ঠিক আছে আমরা কিছু কম না, তুই ছিড়বি, কিন্তু তুই ছেলে কিছু কবে না, মোরা ছেলে কেন রাগ হইলে মোরা থেকে ফেরাইছে। দাঁড়া দাঁড়া আমি সেতে নষ্ট করার গিয়ে ফেলানো উচিত না, সেহেতু আমি এখন এটা খেয়ে ফেলবো। তা আমরা যেহেতু ছেড়ে গেছি আমরাই খাবো। তুমি তোমার এত দোষ নাই, তুমি আর- তুমি এত একের আমি সাধু। আমার পরিশ্রম হয়েছে না, না, ওটা। আমাকে কিসে দায়ভার পরিশ্রম? দায়ভারটা আমরা লই আমরা গেলাম। আমরা ক্যালোরি আমরা খরচ না, না, হয়েছে, আমরা দেখি আমাকে আটখানা দোষ স্বীকার করলাম। দায়ভারটা আমরা লই আমি গেলাম। যে তুমি আটখানা দিও। এরকম দিছে, যে ক্যালোরি খরচ হয়েছে না, হেয়ার যে পরিমাণ আমি এরকম খাবো না, আমার এই এই কোন ডু খাবা একটু দেখা হবে। এই অর্ধেক বরাবর। অথনি আর দেও নাই তো। তুই কি আত্মা জোরে গেছিস নাকি? অথনি ওই দিলাম আমি, তোমরা বাকিদের তুমি খাবা, তুমি বলে বাড়ি যাবা, তোমার কাম বলে তোমার বলে বাড়ি কাম একার বোঝাই। যাও বাড়ি যাও। যাওয়ান বাড়ি যাও। কোষ কাটা বেশ হয়ে গেল। চেষ্টা করতে হবে। সারা দিটা তুই একটা বেসামাজি কাম করলি না, তোর বাড়ি মোড়ায় আইছি, তুই একটা একলা কলা খাওয়া কেডা গেলছে তোরটা? হ্যাঁ কেডা খাইছে? হ্যাঁ আমরা কলা আমরা কলা খাই না, আমরা খালি দেখছি, বুঝলি পাহাতা আছি দেই ভালো পায় না, তুই খাও, মোক কলা দিবি না? না। এরপর আইলে বদরত দেখাবি না, আর উঠগি খাওয়া খাবি, তোমার তো বদরত দেখাই খাই নি এতক্ষণ। তুই খাবি কেন? একজনটা ওইতে পারতে না, ওইতে পারতে না, মইতে পারতাম না। ও দেখ সাই উইথ দেখ কেমন, ও দেখ সাই উইথ কেমন, ওর দিন আইল লিগা ওরা যাওয়ার সময় সিরিয়াল আড়া দিবি।
মিক্সিং করে দেখেন গাইস যে মানুষ আছে না তেলা মাথায় তেল দেয়, একটু আগে দেখলেন কলাটা নিয়ে ওরে দিল, এখন আবার ওরে কতটি মুড়িয়ে কতটি বাদাম দিয়েছে। তেলা মাথায় মানুষ তেল দিতে খুব পছন্দ করে। তোমরা তেল তেলে দেখতে হবে। খাইয়ে রাই চিন্তা করছো কলা তো জানো এই পেশ কোন জায়গা থাকে? এই পেশে কি পরে কি কিছু করে না, খালি দুল। দুল না, এটা কুড়া বেটা, কলা পাতার কুড়া। মেল 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 আতালা বাড়ির দেন এই বেটা আমারটাই খাইছে না। আমাদের মাঝে আমের প্রসাদ বিতরণ করছে বাপি ভাই। চিনি লাগে মোর বেটা চিনি না, চিনি দিয়ে আসেন এখন আর জামাইটা ভাই পড়বে না আবার ভাই লবণ পড়ছে না একটু কার জন্য খাইতেছো আম্মার জানো? কার জন্য কইতে পারো নামটা খাওয়া? কার জন্য খাইতেছো আম্মাটা? আমার জন্য শুভ তুই খাইছিস আর কেউ খাইতে হয় কার জন্য? না খাইলে কেউ মনে উঠিত, আমি যদি না মনে উঠিতাম নিজের হামে মনে করো না কি তাই ওই আমরা কিছু কবে তুই মুই ওই ডাবা আনছে আবার যাইয়া মনে করিয়া ওইরকম মনে করতে হয় সবাই। আম হেদিন করে কথা বন্ডিল গান নাই বন্ডি বাড়াইলে বারণ বড় জানতে কিছু এইটাই বলে মিষ্টি দেওয়া লাগে। দেখুন আমাদের কলা পাতায় দিয়ে সে একটা বাটিতে লইছে। ঐতিহ্য বলো জিনিসটা বলবো না, তুই কলা পাতা আনতি নাই পাম ওই বড় বড় এক খান দিয়েছ গো। কারণ কানাতে শিখিলাম নাকি এইটা আবার চিনি লাগবে কারোবার চিনি যাই। আমি তো আবার সব কিছু চিনি ভালো খাই, লাগে না লালা নিশ্চিত দেখবা মুহে দে এই আমও তো সুক্কা না, হ্যাঁ এই তো দেখি আমকার পাইতাতি না দুটো দনকে পাতা আনতে যেতে পারো ওই হ্যান্ডা হেন্দা আরে জান দানছো বুঝছো? অন্য স্বাদ পাইছি ভাই, অনেক ভালো লাগতেছে। আমি কি কাটালেন না হতাম অন্য একটা ভালো লাগতেছে ম্যাডাম, ভালো হয়েছে ম্যাডাম। আগে দিয়ে চুন দিয়ে খাইতাম, চুন দিয়ে চুন সুন্দর লাগে গরম হয় এটুকু কি দিয়েছো এই এরকম বাঘটা হয়। তোরা তো দিকে তো কইছিস জায়গা উচিত কথা কই না, উচিত কথা কইলেই তো ভালো না। ও সামনে উচিত কথা কইছে এই লাগে ভালো না। তোমার বাঘ চাইছিস নাকি? তো আমার দাদু কিভাবে আউসাইতে এইভাবে চলতে মারো যেভাবে চায় মানুষ স্বাভাবিকভাবেই চাইছি।